তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালেই সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী কার্যালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। পরে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। ভারতের নয়াদিল্লি বিমানবন্দর থেকে দেশে ফিরে আসার সিদ্ধান্তকে তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সেখানে তাকে আটকে রাখা হয়নি, একটা জায়গায় বসতে দেয়া হয়েছিল। পরে তাকে আন্তরিকতার সঙ্গে যাওয়ার অনুরোধ করলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটার একটা ইনস্ট্যান্ট রিয়াকশন হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আমি পদক্ষেপ নিয়েছি। এটা আমি মনে করি আমাদের এর পরবর্তীতে যা যা হচ্ছে, এখন আমরা আর কি করব না করব সেই ব্যাপারে আমি আসলে বলবো না, বলছি না, কারণ এটা আপনারা অলরেডি দেখেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এটা চলে গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় তার যা যা করণীয় তারা করছেন, পররাষ্ট্রমন্ত্রী এটা নিয়ে বক্তব্য দিয়েছেন, আপনারা দেখেছেন হাই কমিশনের সাথে তারা যোগাযোগ করছেন। এটা তারা আসলে বলবেন, এই সরকার। রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদন ও আসামিদের জেল আপিল শুনানির জন্য পেপার বুক প্রস্তুত করা হয়েছে। যেকোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চ শুরু হবে এ মামলার শুনানি। সুপ্রিম কোর্টের প্রশাসন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। সুপ্রিম কোর্টের প্রশাসন জানান, বিজি প্রেস থেকে পেপার বুক প্রস্তুত হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। এখন যাচাই বাছাইয়ের কাজ চলছে। মে মাসের বেতন, এরিয়া বিলের টাকা পরিশোধ সহ ৭ দফা দাবিতে রাজধানীর মহাখালী তেজগাঁও সড়ক অবরোধ করে আন্দোলন করছেন নাসা গ্রুপের পোশাক শ্রমিকরা। সকাল ১০টার দিকে এই বিক্ষোভ শুরু হয়। এ সময় সড়কের চারদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দেশের কয়েকটি এলাকার ওপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর। এলাকাগুলো হলো ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের প্রাথমিক চুক্তিটি শুক্রবারের আগেই প্রকাশ করার সিদ্ধান্ত নিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট চুক্তির স্বাক্ষরের ঘোষণার পর এ তথ্য জানিয়েছে দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। আমেরিকা ও ইরানের মধ্যে হওয়া এই সমঝোতা স্মারককে MOU ভান্স বর্ণনা করেছেন প্রায় ১.৫ পৃষ্ঠা একটি খুবই সাধারণ দলিল হিসাবে। প্রায় টানা ৪টি ম্যাচ ড্র দেখালো ফুটবল বিশ্ব। এবার গ্রুপ জি এর ইরান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটিও শেষ হলো ২-২ এর সমঝোতায়। এ ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ভঙ্গিমায় খেলতে থাকে নিউজিল্যান্ড, যার ফলও পায় ম্যাচের ৭ম মিনিটেই। এলিজা জাস্টের গোলে এগিয়ে যায় কিউইরা। গোল হজমের পর ইরান ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে এবং বলের দখল বাড়াতে থাকে। এর ফলস্বরূপ ম্যাচের ৩২তম মিনিটে আসে তাদের প্রথম গোল। রামিন রেজাইনের এ গোলে সমতায় ফেরে ইরান।